মিঠি ঝাড়া ধারাবাহিকে অনিরুদ্ধ সকাল বিকেল সবসময় এসে রায়ের সামনে দাঁড়াচ্ছে, কিন্তু রায় কখনোই তাকে সাড়া দিচ্ছে না। কিন্তু এবারে রায় তার কাছে চেনটা ফিরিয়ে দিল, কিন্তু অনিরুদ্ধ বারবার করে বলছে, তোমার কি এখনো সময় হয়নি? তুমি কখন যাবা? তুমি কখন যাবা? রায় বলছে, না আমার এখনো সময় হয়নি, যখন আমার যেতে হবে তখন আমার এইসব কোনো গিফট মিফট কিচ্ছু লাগবে না, তখন আমি এমনিতেই যাব। তো আজকে এই পর্যন্তই। নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার আমি আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেখেন, আজকে আমি কোনো রান্নাবান্না কিছু দেখাবো না, কিন্তু আজকে অনেক কষ্ট হয়েছে, বাজারে গেছি। কিন্তু বাজারে যে গেছি কেন সেটা আজকে আপনাদেরকে বলবো না, কালকে অবশ্যই দেখাবো যে কেন গেছিলাম। তবে আপনারা একটু গেস্ট করেন যে আমি কেন গেছিলাম। যারা বলবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি বাজারে আসলে কেন গেছিলাম। আপনাদের মাঝে অবশ্যই সেই গল্পটা শেয়ার করব। তো আমি বাজার থেকে এসে ঝটফট দেখেন চচ্চড়ি চুলায় দিচ্ছিলাম, কিন্তু চচ্চড়িটা আমার বাসায় আমার হাজব্যান্ড খাবে না, আমার বাচ্চা খাবে না, এর জন্য আবার চিংড়ি ভুনাও করব। তো চচ্চড়িটা মাখানো দেখাচ্ছিলাম আর আপনাদের মাঝে ভাবলাম সে গল্প করি, কিন্তু আজকে শরীরটা খুব ক্লান্ত লাগছিল, তারপরেও আপনাদের মাঝে আসলাম। কারণ প্রতিদিনের ব্লগটা তো আমি প্রতিদিন শেয়ার করি, আপনাদের সঙ্গে একটু কথা বলি, গল্প করি। জানি না আমার ব্লগটা কে কে দেখেন, আমার ভিডিওগুলো কারা কারা মনোযোগ দিয়ে শোনেন, দেখেন, কাদের কাদের ভালো লাগে। তবে যাদের ভালো লাগে অবশ্যই আমার ব্লগটিতে আমার চ্যানেলটিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাসায় ছোটো মাছ আসলে খুবই কম খাওয়া হয়, কিন্তু আমি আজকে ছোটো মাছের চচ্চড়ি করব, কারণ আমি বাজারে যে কিছু ছোটো মাছ নিয়ে আসছিলাম, তো সেই ছোটো মাছের চচ্চড়িটাই করছিলাম। তো মাখানোটা আপনাদেরকে দেখালাম। আসলে চচ্চড়িটা যত মাখানো যায় ততই কেমন যেন একটা ভালো লাগা তৈরি হয় আর ভালো লাগে, অনেক মজা হয়। এর জন্য আমি ভালো করে চটকে চটকে চচ্চড়িটা মাখাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে গল্প করছিলাম। আসলে অনেক দিন বাজারেও যাই না, নিজে বাজার করি না, এর জন্য ভালো লাগে না। তো কিছু ছোট মাছ আর কি অন্য কিছু কিনছি, সেটা অবশ্যই কালকে আপনাদেরকে দেখাবো, শোনাবো। জীবনে যে মেয়ে কোনোদিন বাজার চিনত না, যে মেয়ে কোনোদিন বাজারে যেত না, আসলে কখনো বাজার ওইভাবে করা হয়নি, সেই মেয়ে আজকে পছন্দ মতো বাজার করি, বাজার করেও খাই, বাজার করে এসে কষ্ট করে আবার কুটা বাছা করে রান্না বান্না করে সবাইকে খাওয়াই। আর সেই খাওয়ানোটার ভিতরে আসলে আনন্দটাও আছে। আনন্দ না থাকলে কি আর কেউ এরকম করে? আসলে জীবনের সুখটা নিজের কাছে, যে নিজের ভাবে সুখ মনে করে সেই সুখী হয়। এর জন্য আমি ভাবি আমি অনেক সুখী, আলহামদুলিল্লাহ। দেখেন, আমি চিংড়ি মাছগুলো দেখাচ্ছিলাম, কিন্তু চিংড়িগুলো আজকের কেনা না অবশ্য। দেখেন, বাসা বাড়িতে কত কাজ থাকে। অনেকেই ভাবে যে কোনো কাজই থাকে না, কোনো কাজই থাকে না, কিন্তু দেখেন বাসা বাড়িতে কত কাজ করি, সারাদিন শুধু পরিষ্কার পরিষ্কার করতে করতে সময়টা কেটে যায়। তো আগে কখনো বাজার করে এভাবে খাইনি, কিন্তু এখন দেখেন বাজারেও যাই, বাজারও করি, আবার সেগুলো নিয়ে এসে পরিষ্কার করে রান্না বান্নাও করে সবাইকে খাওয়াই। তাও অনেক সময় অনেকের কাছে মন পাওয়া যায়, অনেকের সময় কাছে মন পাওয়া যায় না, কিন্তু আসলে এটা কি ঠিক? বাড়ির মেয়ে বলে কি, বাড়ির বউ মেয়ে বলে কি সবাই অবহেলা করবে? আসলে এটা ঠিক না। সবাই মেয়েদেরকে সম্মান করা উচিত, ভালোবাসা উচিত, কারণ মেয়েরা অনেক কিছু, মেয়েরা থাকে বলে এই সংসারটা গোছানো সাজানো থাকে। তো এটা আর বোঝে কয়জনা? যারা বোঝে তারা অবশ্যই মেয়েদেরকে সম্মান করে, রেসপেক্ট করে। দেখেন আমি কি সুন্দরভাবে চিংড়ি মাছগুলো এর সাথে মাখায়ে কিছুক্ষণ মাখায়ে রাখবো বলে, সেজন্য আমি সব মশলা একসঙ্গে মাখায়ে আজ ভাবলাম চিংড়ি মাছগুলো মাখায়ে রাখবো, ম্যারিনেট করে রাখলে হয়তো অনেক মজা হবে। আসলেই অনেক মজা হয়েছিল, কিন্তু আমি বুঝতেও পারিনি এতটা মজা হবে। আর আমি আগে কখনো এরকম ম্যারিনেট করে রান্না করিনি, কষিয়েই রান্না করি, কিন্তু আজকে এভাবে ম্যারিনেট করে রান্না করলাম। প্রথমে ভাবছিলাম কেমন হবে, বুঝতে পারছিলাম না, কিন্তু পরে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল।
আপনাদেরকে তো আর খাওয়াতে পারি না, কারণ আপনারা এক একজন অনেক দূরে থাকেন, আর কজনকেই খাওয়াবো। তবে ইনশাল্লাহ আল্লাহ যদি কোনোদিন সামর্থ্য দেয় সেদিন চেষ্টা করব কিছু মানুষকে খাওয়ানোর জন্য। যতদূর পারবো, যারা কষ্টে আছে তাদেরকেও চেষ্টা করব খাওয়ানোর জন্য। দোয়া করবেন সবাই, আল্লাহ যেন সেই তৌফিক আমাকে খুব শীঘ্রই দান করেন। সবাই আমার জন্য দোয়া করবেন। তো দেখেন বাজার থেকে এসে সব কিছু আগে চচ্চড়িটা চাপাই দিয়ে চিংড়িটা ভিজে মাখায় রাখছিলাম, রেখে আবার ধনেপাতা ঝালগুলো সব কুচায় রাখছিলাম, কারণ এগুলো শুকনো থাকলে ফ্রিজে নষ্ট হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।